নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো বেগুনের একেবারে একটি নতুন রেসিপি। দেখলে সবারই জিভে জল চলে আসবে, আর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। মাত্র একটা ডিম আর একটা বেগুন দিয়ে ঝটপট করে বাসায় এটা তৈরি করতে পারবেন। একটা ডিম আর একটা বেগুন দিয়ে 10-12 জন কিন্তু অনেক সুন্দরভাবে এটা খেতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড় আর লম্বা সাইজের একটা বেগুন নিয়েছি। আর এই বেগুনটা কিন্তু একেবারে ফ্রেশ ছিল, কোনো রকম পোকামাকড় ছিল না। আর এই রেসিপিটা তৈরি করার জন্য এরকম কিন্তু একটা লম্বা বেগুনই নিতে হবে। তো এবার বেগুনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। তো প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে বেশ এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু হাইতে রাখতে হবে। তো বেগুনটা সেদ্ধ করতে দেওয়ার পরে আমি 5 মিনিট হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা তুলে বেগুনটা একটু উল্টিয়ে দেব, এতে করে কিন্তু তলের পাশটাও ভালো করে সেদ্ধ হবে। তারপরে উল্টিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতো আমি ভাপিয়ে নিলাম। 5 মিনিট পরে দেখেন জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, আর বেগুনটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা আমি কড়া থেকে নামিয়ে নিলাম। বেগুনটা কড়া থেকে নামানোর পরে আমি একটা প্লেটের পরে নিয়ে নিলাম। তারপরে আমি বেগুনের গায়ে যে খোসাটা থাকে ওটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। আর আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করার আগে অবশ্যই বেগুনের গায়ের ছালটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবেন, না হলে এই রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না, আর বেগুনের ভিতরে ডিমটাও কিন্তু ভালো করে যাবে না। তো দেখেন আমি অনেক সুন্দরভাবে কিন্তু বেগুনের গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার বেগুনটা আমি সরিয়ে রেখে দিলাম। বেগুনের গায়ে লাগানোর জন্য আমি এবার ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা থালের ভিতরে আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা ভেঙে নেওয়ার পরে এই ডিমের ভিতরে আমি বেশ 2টো মতো পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম, আর 3-4টে কাঁচা ঝাল কুচি করে নিয়ে নিলাম, আর 2 কোয়া মতো রসুন কুচি করে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এখানে বেশ 1 টিপের মতো ধনেপাতা কুচি করে, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর 1/2 চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালো করে মশলার সাথে আমি ফেটিয়ে নেব। আর এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিই, ডিমটা কিন্তু অনেক সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু বেগুনের ভিতরে ডিমটা ভালো করে যাবে না। তো ডিমটা কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। আর আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো আমি শর্টকাটে এখানে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে আমি এখানে বেশ 1 চিমটি মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন, না দিলেও এটা স্কিপ করতে পারেন। আমি দিলাম একটু কালারের জন্য, আর আপনারা না দিলেও না দিতে পারেন। তারপরে এটা আবারও ভালো করে এটা ফেটিয়ে নেব। তো আমার ডিমটা কিন্তু অনেক সুন্দর মতো ফেটানো হয়ে গেছে। এবার আমি ফেটানো ডিমের ভিতরে ছাল তুলে রাখা বেগুনটা দিয়ে দেব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে বেগুনটা এরকম একটু থেতিয়ে দিতে হবে, এতে করে ডিমটা ভালো করে বেগুনের ভিতরে ঢুকে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁটা চামচ দিয়ে এটা থেতু করার সময় যেন একেবারে ছাড়িয়ে না যায়, তাহলে কিন্তু এটা এরকম গোটা থাকবে না। বেগুনটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে থেতু করে নিয়েছি, আর করার দরকার নেই, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তেলে দেওয়ার আগেই কিন্তু এটা ভেঙে ছড়িয়ে যাবে। তো আর বোটার দিকে কিন্তু একটু এই কাঁটা চামচের মাথা দিয়ে এরকম ফুটো ফুটো করে দিলেই হবে, তাহলে এতে করে ডিমটাও বেগুনের ভিতরে ভালো করে যাবে। তো আমার অনেক সুন্দরভাবে থেতু করা হয়ে গেছে। এবার এই বেগুনের চারিপাশ থেকে যে ডিমটা ছিল এটা আমি একটু একটু করে উপরে দিয়ে দেব, এতে করে উপরের বেগুনটাও কিন্তু ভালো করে ডিমে ভরে যাবে। তো আমার এটা সুন্দর করে দিয়েছি, আপনারা হয়তো দেখে নিয়েছেন। এবার আমি এই বেগুনটা ভালো করে ভেজে নেব। তো প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেগুনের ভুঁটাটা ধরে তেলের পরে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটা খুন্তি দিয়ে একটু ভালো করে পাতিয়ে দেব। আর আপনারা খেয়াল রাখবেন বেগুনটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে যেন দলা বেঁধে না যায় সেদিকে, না হলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। তো বেগুনের তলের পাশটা একটু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। বেগুনের বোটাটা ধরে আমি উল্টিয়ে দিলাম। বেগুনটা উল্টিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে পাতিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে মিডিয়াম আঁচে আমি একটু ভেজে নেব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে বেগুনের বোটাটা ধরে একটু উঁচু করে দেখবো যে তলের পাশটা ভালো করে ভাজা হয়েছে কিনা। তো অনেক সুন্দর মতো কিন্তু বেগুনের কালার চলে এসেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে আবারও কিন্তু এই বেগুনটা আমি উল্টিয়ে দিলাম, দিয়ে তলের পাশটা আবারও কিছুক্ষণ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন।
তবে এটা একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তো ডিম বেগুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে অনেক সুন্দর করে, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে এটা ডিম বেগুন ভাজা না, এটা একেবারে দেখতে হয়েছে চিকেন চাপের মতো। তো আমি এবার এটা নামিয়ে নেব একটা সার্ভিং ডিশে। তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখে তো জিভে সবারই জল চলে আসবে। তো ডিম বেগুনের নাস্তাটা আমি উপরের পাশটা কিন্তু দেখিয়ে দিয়েছি, সার্ভিং ডিশে নামানোর পরে আমি এবার উল্টিয়ে দিলাম, দিয়ে তলের পাশটা দেখিয়ে দিলাম। তো দেখেন দুই পাশে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আমি একটা চামচ দিয়ে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আর এরকম ভাবে একটা ডিম আর একটা বেগুন ভেজে কিন্তু আপনারা 10-12 জন খুব ভালো মতো করে খেতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।